আজ আমি ছাদে আমার কম্বলটা নিয়ে এসেছি। এটা এত ভারী যে আমি হাঁপিয়েই গেছি। তার মধ্যে প্রচণ্ড রোদ, মানে আজকের জন্য খুব, এই রোদটা খুব মানে আদর্শ রোদ, মানে কম্বলটা পরিষ্কার করার জন্য। এত রোদ উঠেছে কি বলবো, এই কম্বলটা নিয়ে ছাদে আস্তে আস্তে আমি হাঁপিয়ে গেছি। যাই হোক, তো রোজই মানে কম্বলটা প্রত্যেক বছরই ধুতে দিই, কিন্তু কী যে ধুয়ে দেয়, 400-500 টাকা নিচ্ছে, অথচ মানে একটু আমার মনোপুত হয় না, কারণ সেই মনে হয় সব নোংরাই রয়ে গেছে। কি করছি দেখো, প্রথমে একটু খাবার সোডা নিলাম, নিয়ে পুরো একটা ধার মানে একটা পিঠ পুরো মাখিয়ে দিয়ে এবার শলার ঝাঁটা, মানে যেগুলো বিছানা ঝাড়ি, এবার বিছানা ঝাড়ার তো অনেক রকম ঝাঁটা পাওয়া যায়, কিন্তু আমার এই শলার ঝাঁটা ছাড়া ঠিক মানে সুবিধা হয় না। তো এটা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিলাম, খাবার সোডাটাকে মাখিয়ে নিলাম। তারপর আবার উল্টে দেব, দিয়ে আবার পেছনটাকে মাখিয়ে নেব। কী রোদ বাবা! এবার পেছনটাকেও মাখিয়ে নিচ্ছি। এটা এত মোটা কম্বলটা যে একটা কার্পেটের মতন, মানে এটা বাইরে থেকে এনেছিলাম, তো এটা একটুখানি গায়ে দিলেই মানে গরম লাগতে শুরু করে আর কি। তো যাই হোক, এবার উল্টে দিলাম। এবার কম্বল তো বিশাল বড়, এতে তো মাদুরে তো আটছে না, তো ছাদটা ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু জায়গাটা তো বাইরে বেরিয়েই আসছে, কিছু করার নেই। এবার পেছনটাও মাখাবো তোমার খাবার সোডা। এবার মাখানোর পরে দুদিকটাই আমি ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে দেবো, মানে প্রথমে এগুলো আগে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝেড়ে দেবো। এটা আমি একটা দেখেছিলাম তোমার ইউটিউবে, দেখে ভাবলাম যে বাহ, নিজে করলে তো মন্দ হয় না, নিজে করলে বেশ মানে কি মেন্টাল স্যাটিসফ্যাকশান পাওয়া যায়। ওখানে টাকাও দিচ্ছি, এদিকে সেই নোংরাও থাকছে, গন্ধও থাকছে, টাকাও যাচ্ছে, মানে ঠিক ভালো লাগে না। তো আজকে যেহেতু একটু ছুটি পেয়েছি আর রোদটাও উঠেছে, এতদিন তো কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব ছিল। যদি তোমরা পরিষ্কার করো এভাবে করবে, একটা শলার ঝাঁটা নেবে। এইবার আবার সামনের দিকটা উল্টে নিলাম, নিয়ে এইবার কি করব দেখো, আমি একটা তোয়ালে এনেছি, খাবার সোডা তো দেখলেই, খাবার সোডা দিয়ে ওটা মাখিয়ে নিয়ে ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে পুরো জায়গাটাকে লাগিয়ে নিয়েছি। এইবার দেখো ভিনিগার দিলাম জলের মধ্যে, জলটা আমি ঈষৎ উষ্ণ নিয়েছি। এবার ওর মধ্যে ভিনিগার দিলাম আর একটু ইজি দিলাম, খেয়ে নিলাম। এবার একটা পরিষ্কার তোয়ালে নিয়েছি, এই তোয়ালেটা চুবিয়ে নিলাম জলের মধ্যে। এইবার এই তোয়ালেটা দিয়ে ভালো করে রগড়ে নিচ্ছি। দেখো, প্রথমে পুরো সামনের যে যতটা আছে পুরোটাই ভালো করে রগড়ে নিতে হবে। সামনেটা পুরোটা হয়ে গেলে তারপর আমরা পেছনটাকে রগড়াবো। দেখো, অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে না? সবথেকে বড় কথা, এগুলো যতটা না নোংরা হয় তার থেকে একটা ডার্টি, একটা ভ্যাপসা একটা গন্ধ বেশি হয় এগুলোতে। বিশেষ করে যেগুলো একটু মোটা পুরু, একটু কোয়ালিটি ভালো কম্বল, সেগুলোতে যেন আরও বেশি, মানে কি বলবো, একটা ভ্যাপসা গন্ধ হয়। এবার উল্টে দিলাম, সেটাও পরিষ্কার করছি। দেখো আমার গাছগুলো, দেখো কত লাল শাক হয়েছে। তোমাদের আগে ভিডিওতে মনে হয় দেখাতেই ভুলে গেছি, লাল শাকগুলো প্রচুর লাল শাক হয়েছে, ফুলও হয়েছে। দেখো দোপাটিগুলো মনে হয় তোমাদের দেখিয়েছিলাম। আর কসমস দেখো প্রচুর হয়েছে। বাবা, এবার এখান থেকে তাড়াতাড়ি পরিষ্কার করে যেতে হবে। তো কত নোংরা উঠেছে দেখো। এক পাশটা পেছনটা আগে শুকিয়ে নিক, তারপর সামনের দিকটা উল্টে দেবো। অনেকটাই প্রায় শুকিয়ে গেছে। এবারে ঘরে যাই, আধ ঘন্টা পরে উল্টে দেবো।